কিছু অভিনেতা আছেন, আর কিছু আছেন যেন এক একটা ঘটনা। বাংলাদেশের প্রাণবন্ত প্রায়শই বিশৃঙ্খল বিনোদনের জগতে একটি নাম কেবল তারকা হিসেবে নয়, একটি সাংস্কৃতিক প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে, মোশাররফ করিম। তিনি ভিড়ের মধ্যে থাকা পরিচিত মুখ, পাশের বাড়ির প্রতিবেশী, সাধারণ মানুষের কণ্ঠস্বর। কিন্তু এই পরিচিত হাসি এবং স্বতঃস্ফূর্ত কমিক টাইমিংয়ের আড়ালে লুকিয়ে আছে নিরেলস নিষ্ঠার এক গল্প, অভিনয় কৌশলের এক মাস্টারক্লাস এবং এমন এক প্রভাব যা এই শিল্পকে মৌলিকভাবে পুনর্নির্মাণ করেছে। এই হল কে এম মোশাররফ হোসেন থেকে মোশাররফ করিম হয়ে ওঠার যাত্রা, এবং সেই শক্তিশালী মানুষটির গল্প, যিনি একটি জাতিকে পর্দায় নিজেকে দেখতে শিখিয়েছেন। নাটক থিয়েটারের মঞ্চে ১-৬ বছর প্রতিটি মহান কাঠামোর জন্য একটি অটল ভিত্তি প্রয়োজন। মোশাররফ করিমের জন্য সেই ভিত্তি ছিল মঞ্চ। তার যাত্রা শুরু হয়েছিল টেলিভিশনের আলোর ঝলকানিতে নয়, বরং থিয়েটারের সেই অন্তরঙ্গ দাবিদার জগতে। ৮০ দশকের শেষের দিকে তিনি স্বনামধন্য নাট্যদল নাট্যকেন্দ্রে যোগ দেন। একটানা ১৬ বছর, যা দ্রুতগতির অভিনয় জগতে এক দীর্ঘ সময়, তিনি নিজেকে এই শিল্পের মধ্যে নিমজ্জিত রাখেন। একবার ভাবুন সেই প্রতিশ্রুতির কথা, ১৬ বছর ধরে রাতের পর রাত রিহার্সাল, প্রধান চরিত্রে অভিনয় করা, প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি সংলাপ বলার ধরন, প্রতিটি শ্বাসপ্রশ্বাসকে নিখুঁত করে তোলা। থিয়েটার হল চূড়ান্ত প্রশিক্ষণ ক্ষেত্র। এটি ধারাবাহিকতা, শৃঙ্খলা এবং চরিত্রের এমন এক গভীর বোঝাপড়ার দাবি রাখে, যা কেবল উপরি অভিনয়ের চেয়ে অনেক বেশি কিছু। এই মঞ্চেই তিনি কে এম মোশাররফ হোসেনের কাঁচা প্রতিভাকে মোশাররফ করিমের পরিমার্জিত হাতিয়ারে পরিণত করেছিলেন। এই দীর্ঘ, ধৈর্যশীল শিক্ষানবিশ জীবনই তার সাফল্যের গোপন চাবিকাঠি। এ কারণেই তার অভিনয় এত বাস্তব, এত প্রাণবন্ত মনে হয়। তিনি দ্রুত খ্যাতির পিছনে ছোটেননি, তিনি মাস্টারিও করেছিলেন। তিনি অভিনয় করা এবং চরিত্রটি হয়ে ওঠার মধ্যে পার্থক্য শিখেছিলেন। তার এই নিষ্ঠা উৎকর্ষের সন্ধানে থাকা যে কারো জন্য একটি শক্তিশালী শিক্ষা। সত্যিকারের দক্ষতা গড়ে ওঠে অদৃশ্য, নিরলস কাজের ভিত্তির উপর। সাধারণ মানুষের শিল্প বাংলাদেশি মিডিয়ায় মোশাররফ করিমের সবচেয়ে গভীর অবদান হল সাধারণ মানুষের চরিত্রগুলো ফুটিয়ে তোলার তার তুলনাহীন ক্ষমতা। তিনি চিরাচরিত অর্থে নায়ক বা খলনায়ক নন, তিনি অভিনয় করেন আমাদের। তিনি মধ্যবিত্তের সংগ্রাম, দৈনন্দিন খুঁটিনাটি বিষয় এবং আনন্দবেদনার সেই ছোট, সার্বজনীন মুহূর্তগুলোকে মূর্ত করেন, যা বাংলাদেশে জীবনকে সংজ্ঞায়িত করে। তার কৌশল স্বাভাবিকতার মূলে প্রথিত। তিনি দর্শকদের উদ্দেশ্য করে অভিনয় করেন না, তিনি তাদের চরিত্রের গভীরে আমন্ত্রণ জানান। পুরোপুরি অনিয়ন্ত্রিত দেখাতেও অবিশ্বাস্য নিয়ন্ত্রণ প্রয়োজন। তার শারীরিক অভিনয়ের কথা ভাবুন। তিনি কথা বলার আগেই তার শরীর, সামান্য কুঁজো হওয়া, অস্থিরভাবে নড়াচড়া, হাত ধরার ভঙ্গি ব্যবহার করে একটি গল্প বলে দেন। তার মুখের অভিব্যক্তি নিজেই একটি ভাষা, যা এক মুহূর্তের মধ্যে ১ ডজন পরস্পর বিরোধী অনুভূতি প্রকাশ করতে সক্ষম। এই ছবি থিয়েটারের সেই ১৬ বছরের ফল, যেখানে প্রতিটি নড়াচড়াকে পেছনের সারি পর্যন্ত অর্থ বহন করতে হতো। তবে তার কৌশলের মূল হল তার সহমর্মিতা বা এমপ্যাথি। তিনি যে চরিত্রেই অভিনয় করুন না কেন, তা যতই ত্রুটিপূর্ণ বা বোকা হোক না কেন, তিনি সেগুলোর বিচার করেন না। তিনি হাস্যকর ঘটনার মধ্যে মানবতাকে খুঁজে পান, সংগ্রামের মধ্যে মর্যাদা আবিষ্কার করেন। যখন আপনি তাকে দেখেন, তখন কেবল একটি চরিত্র দেখেন না, আপনি নিজের জীবন, নিজের কাকা, নিজের প্রতিবেশীর একটি প্রতিচ্ছবি দেখতে পান। এই গভীর, খাঁটি সংযোগই তাকে ঘরে ঘরে পরিচিত নাম করে তুলেছে। কমেডির টাইমিংয়ের মাস্টার যদিও তার নাটকীয় চরিত্রগুলো সমালোচকদের দ্বারা প্রশংসিত, তবে তার কমেডি তাকে ঈদ এবং বিশেষ টিভি নাটকের রাজা করে তুলেছে। তার কমিক টাইমিং কিংবদন্তিতুল্য, যাকে প্রায়শই অনন্য এবং অনুকরণীয় বলে বর্ণনা করা হয়। তার কমেডি এত কার্যকর কেন? এটি সস্তা ভাড়ামো বা জবরদস্তি করা হাস্যরস নয়। এটি পরিস্থিতি এবং চরিত্রের কমেডি। তিনি বোঝেন যে হাস্যরস প্রায়শই সবচেয়ে গুরুতর উদ্দেশ্যগুলো সামান্য ভুল হয়ে যাওয়ার মধ্য দিয়ে উঠে আসে। তিনি একটি সরল দৃশ্যকে নিখাদ, সহজ সম্পর্কিত হাসির মুহূর্ত করে তুলতে পারেন একটি স্থির মুখে, সামান্য বিরতি নিয়ে, বা হঠাৎ, অপ্রত্যাশিতভাবে শক্তি প্রয়োগ করে একটি সংলাপ বলার মাধ্যমে। তার গোপন রহস্য লুকিয়ে আছে বিরতির মধ্যে। তিনি জানেন কখন মুহূর্তটি ধরে রাখতে হবে, উত্তেজনা বাড়তে দিতে হবে, দর্শকদের পাঞ্চলাইনের জন্য অপেক্ষা করাতে দিতে হবে, এবং তারপর একটি সূক্ষ্ম অভিব্যক্তি পরিবর্তন বা নিখুঁত সমঝমতো অঙ্গভঙ্গির মাধ্যমে তা পরিবেশন করতে হবে। ছন্দ নিয়ন্ত্রণের এই দক্ষতা সরাসরি থিয়েটার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া, যেখানে টাইমিংই সব। তিনি কেবল স্ক্রিপ্ট পড়েন না, তিনি মুহূর্তটিকে পরিচালনা করেন। বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ মানুষকে হাসানোর এই ক্ষমতা তার ধারাবাহিক প্রতিভার প্রমাণ। কমেডি কিং থেকে নাটকীয় শক্তিধর একজন মহান অভিনেতার আসল পরিমাপ হল তার বহুমুখিতা। বছরের পর বছর ধরে
মোশাররফ করিম কমেডির জন্য প্রশংসিত হয়েছেন, কিন্তু সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মের মতো গুরুতর উচ্চমাত্রার নাটকে তার প্রবেশ তার ক্যারিয়ারকে এক গভীর মোড় দিয়েছে। ওয়েব সিরিজ মহানগর তার ক্যারিয়ার এবং বাংলাদেশি ডিজিটাল কন্টেন্টের ইতিহাসে একটি মাইলফলক। তার ওসি হারুন চরিত্রটি, একজন নৈতিকভাবে অস্পষ্ট, জগৎক্লান্ত পুলিশ অফিসার, ছিল মন ছুঁয়ে যাওয়া এক অভিনয়। এটি ছিল তার পরিচিত প্রিয়ে আনাড়ি চরিত্রগুলি থেকে সম্পূর্ণ ভিন্ন। মহানগরে তিনি কমিক স্তরগুলি সরিয়ে ফেলেন এবং এক কাঁচা, তীব্র নাটকীয় অভিনেতাকে প্রকাশ করেন। তার অভিনয় ছিল সূক্ষ্মতার এক মাস্টার ক্লাস। চরিত্রের নৈতিক আপসের ভার তিনি চিৎকার বা বড় অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করেননি, বরং তা প্রকাশ পেয়েছে তার চোখের ক্লান্ত দৃষ্টি, কণ্ঠস্বরের সামান্য কাঁপুনি এবং ভঙ্গিতে থাকা শান্ত, নিয়ন্ত্রিত উত্তেজনার মধ্য দিয়ে। সমালোচকরা এটিকে একটি সীমানা ভাঙা অভিনয় হিসেবে প্রশংসা করেছেন, যা প্রমাণ করেছে যে টেলিভিশনের রাজা একজন নাটকীয় টাইটানো, যিনি একটি জটিল, উচ্চ বাজেটের থ্রিলারকে বহন করতে সক্ষম। এই রূপান্তর কোনো পুনর্নির্মাণ ছিল না, এটি ছিল এক উন্মোচন। এটি থিয়েটারে গড়ে তোলা তার ভিত্তির গভীরতা দেখিয়েছে। এটি এক শক্তিশালী মনে করিয়ে দেওয়া যে শিল্পে নিষ্ঠা সর্বদা নতুন দরজা খুলে দেবে, এমনকি যখন পৃথিবী আপনাকে একটি নির্দিষ্ট ছাঁচে আটকে রাখতে চায়। শিল্পের পুনর্গঠন মোশাররফ করিমের প্রভাব তার ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও অনেক বেশি বিস্তৃত। তিনি দুটি গুরুত্বপূর্ণ উপায়ে বাংলাদেশের বিনোদন শিল্পকে মৌলিকভাবে পুনর্গঠন করেছেন। তার আগে অনেক টিভি নাটক ফর্মুলাভিত্তিক প্লট এবং অতিনাটকীয় অভিনয়ের উপর নির্ভরশীল ছিল। মোশাররফ করিম মোস্তফা সরজার ফারুকীর মতো ঘন ঘন সহকর্মীদের সাথে নিয়ে স্বাভাবিকতা এবং সহজ সম্পর্কিত গল্প বলার এক নতুন যুগের সূচনা করেন। তিনি প্রমাণ করেন যে দর্শকরা স্বকীয়তা চায়, এবং তার ব্যাপক জনপ্রিয়তা প্রযোজক ও পরিচালকদের আরও সূক্ষ্ম, চরিত্রচালিত আখ্যানগুলিতে ঝুঁকি নিতে উৎসাহিত করে। তিনি সাধারণ মানুষকে পর্দার সবচেয়ে আকর্ষণীয় প্রধান চরিত্রে পরিণত করেন। তিনি হাতে গোনা কয়েকজন অভিনেতার মধ্যে একজন, যিনি তিনটি প্রধান প্ল্যাটফর্মে বিশাল সাফল্য অর্জন করেছেন: থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র ওটিটি। তার গুরুতর চলচ্চিত্রে টেলিভিশন, জালালের গল্প এবং উচ্চমানের ওয়েব সিরিজে মহানগর রূপান্তর দেখিয়েছে যে একজন অভিনেতার মূল্য মাধ্যম দ্বারা নয়, বরং অভিনয়ের গুণগত মান দ্বারা নির্ধারিত হয়। তিনি বহুমুখিতা এবং পেশাদারিত্বের এক নতুন মান নির্ধারণ করেছেন, যা এখন তরুণ অভিনেতারা আকাঙ্ক্ষা করেন। নম্রতা ও মনোযোগের শিক্ষা সুপারস্টার স্ট্যাটাস থাকা সত্ত্বেও মোশাররফ করিম সুপরিচিতভাবে মাটির কাছাকাছি রয়ে গেছেন। তার ব্যক্তিগত যাত্রা মনোযোগ এবং প্রতিশ্রুতির এক নীরব সাক্ষ্য। তার নাম পরিবর্তনের গল্প, তার বাবার নাম থেকে করিম গ্রহণ করা, তার শিখদের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক। কোচিং সেন্টারে পড়ানোর সময় তার স্ত্রী রোবেনা রেজা জুইজের সাথে দেখা হওয়ার ঘটনাটি তার বিনয়ী শুরু এবং তার জীবনের স্বাভাবিক প্রকৃতিকে তুলে ধরে। তিনি প্রায়শই তার দর্শন সম্পর্কে কথা বলেছেন, জোর দিয়ে বলেছেন যে তিনি তার কাজকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন না, বরং একটি আবেগ হিসেবে দেখেন। যখন আপনি আপনার শিল্পের প্রতি সত্যিকারের নিবেদিত হন, তখন কঠোর পরিশ্রম আর সংগ্রাম থাকে না, বরং তা আপনার উদ্দেশ্যের স্বাভাবিক প্রকাশ হয়ে ওঠে। বিলডাকিনী চলচ্চিত্রের জন্য তার প্লেব্যাক গানে প্রবেশ, ভালো ভালো লাগে না গানটি লেখা, সুর করা এবং গাওয়া তার শৈল্পিক চেতনার এক চূড়ান্ত প্রকাশ, যা প্রমাণ করে যে একজন সত্যিকারের শিল্পী কখনও একটি মাত্র মাধ্যমে আবদ্ধ নন। স্বকীয়তার উত্তরাধিকার মোশাররফ করিমের উত্তরাধিকার কেবল পুরস্কার বা হিট নাটকের তালিকা নয়, এটি হল স্বকীয়তার উত্তরাধিকার। তিনি আমাদের দেখিয়েছেন যে সবচেয়ে শক্তিশালী গল্পগুলি প্রায়শই সবচেয়ে সাধারণ জীবনে খুঁজে পাওয়া যায়। তিনি সাধারণ মানুষকে নিয়েছেন এবং তাকে অসাধারণ করে তুলেছেন। তার ক্যারিয়ার একটি প্রেরণামূলক ব্লুপ্রিন্ট। আপনার ভিত্তি খুঁজুন, আপনার শিল্পকে আয়ত্ত করুন, বহুমুখিতাকে আলিঙ্গন করুন এবং আপনার কাজকে মানবতার সর্বজনীন ভাষায় কথা বলতে দিন। তিনি বাংলাদেশের মিডিয়ার একজন সত্যিকারের শক্তিধর ছিলেন এবং থাকবেন। 247travelers.com